প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। কারণ একই দিনে আসলাম, একই দিনে 4-5টা ভিডিও বানাচ্ছি। এখন এখানে একই শার্ট, একই পর্যায়ে। তবে আমি এইখানে একটা ক্ষেত, মানে আমার ক্ষেতে আসলাম। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন শুধু ঘাস আর ঘাস। এটা নতুন ক্ষেত, নতুন মাটি ফালাইয়া ক্ষেত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা পেঁপের চারা, এখানেও একটা পেঁপের চারা। এটির বয়স কত জানেন? মেলা বয়স। এই যে একটা পেঁপের চারা, 2.5 মাস হয়ে গেছে এখানে চারা আইনা রোপণ করছি। এখনো ওইরকমভাবে গ্রোথ বাড়তেছে না। সার দিয়েছি, বুদ্ধি পরামর্শ, পানি দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু এখনো গ্রোথ আসতেছে না। তাই আপনাদের মাঝে আমি বলবো, যারা কৃষি ক্ষেত করেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যদি আপনারা জেনে থাকেন যে এই ক্ষেতে কী দিতে হবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আইডির সাথে যুক্ত থাকবেন, আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগ্রহ থাকলে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করবেন। এই যে আপনারা যেটা দেখতেছেন, এই যে দেখেন একটা গুলুম গাছ দেখাচ্ছি, যেটাকে বলি। এই যে দেখেন, এটা কিন্তু একটা ঔষধি গাছ। এটা কিন্তু অনেক দাম, অনেক মূল্য, কিন্তু আমাদের কাছে কি জানেন না, অমূল্য। ক্ষেত ভরে গেছে গুলুম গাছ দিয়ে। তো এই ক্ষেতের ভেতর পেঁপের চারা লাগাইছিলাম, মরিচের চারা লাগাইছিলাম। এই যে এখন মরিচের চারা দেখা যাচ্ছে, তবে হালকা হালকা মরিচের চারা আছে, 2-4টা করে আছে, অবশ্য বেশি নাই, ঘাসে ভরে গেছে। সাথে পালং শাক দিয়েছিলাম, কারণ নতুন মাটি ফালাইছি, এই কারণে হয়তো বা এরকম ওইরকম হয় নাই। যে আপনারা দেখতে পারতেছেন, এই কৃষি ক্ষেত নিয়েই আমাদের চলাফেরা। ওই যে ওদিকে একটা পুষ্কুনি করতেছি, এই যে দেখেন পুষ্কুনি। এই ক্ষেতের মাটি কাইটিয়া, এই পুষ্কুনির মাটি কাইটিয়া এখানে এনে অনেক টাকা খরচ করে, 2 লাখ টাকার মতো খরচ করে এখানে উঁচা করছি ক্ষেত। ওই যে বর্ষার সময় পানি হয়, সেই জন্য আগুর ফসল করার জন্য। এখন ফসলও যদি না হয়, এরকম কান্দে আর চোখদা পানি পড়ে, তাহলে আমার চোখে কেমন পানি আসবে না বলেন তো ভাই? আপনারাই বলেন। এত টাকা পয়সা খরচ করলাম, যদি ফলাফলই না পাই, তাহলে কি আমার চোখদা পানি আসবে না বলেন? তাই আমি বলতেছি, দর্শক ভাইদের বলতেছি, কৃষি খামার যারা করেন, আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন, এবং আমাকে একটু ফলো দিবেন, লাইক করবেন। এই প্রত্যাশা, আশা নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও বানাচ্ছি। তবে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।